শুটিংটা 40% বাংলাদেশে হয়েছে আমার যেটা মনে হলো, এটা সত্য কথা। আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি। অনেক রকম মন্তব্য করে বসবেন যে ছবিটা রিলিজ হওয়া উচিত না, এই প্রবলেম ওই প্রবলেম। আর ভক্তরা কিন্তু অন্ধ হয়, তারা বিনা কারণেও ভালো বলবে। বরবাদ ছবিটা আমি দেখেছি, কিন্তু আমি এটা দেখে এবং গল্পটা ভালো লাগলে মানুষ ছবি দেখবে, গল্প ভালো না লাগলে একদিন দুদিন দেখবে, সাকিবকে তারপর চলে যাবে। পরিবর্তন, ফিগার ভালো হয়েছে, আগের থেকে বয়স কম ছিল, এখন বয়স হয়েছে, দেখতে হৃষ্টপুষ্ট হয়েছে এবং অভিনয় তো সে ভালো জানে। বন্ধুগণ, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা দেখে ফেলেছেন, সিনেমা রিলিজ হয়নি, দেখে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু এই সিনেমা দেখার চলচ্চিত্র জগতের মানুষ, কিছু কিছু মানুষ দেখতে পারবে সেন্সর বোর্ডে যাওয়ার আগে, এটা এখতিয়ার রয়েছে। কিন্তু এটা দেখার পর এটার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব তাদের, যারা দেখবেন। তারা তো ওই ধরনের মানুষ, সবাই কিন্তু দেখতে পারবে না। কিন্তু আমাদের চলচ্চিত্র জগতের কিছু মানুষ, যেমন নানা শাহ, দিলওয়ার জাহান, জন্টু, তারা মিডিয়ার সামনে এসে বলেছেন আমরা বরবাদ সিনেমা দেখে ফেলেছি, ওখানে এরকম কিছু নাই, আহামরি কিছু নাই। ভাই, আহামরি কিছু নাই, সিনেমাটা গল্পটার কিছু বুঝিয়ে দিতে চেয়েছেন। এটা চলো, বরবাদ সিনেমার ক্ষতি করতে চাচ্ছেন না ভালো করতে চাচ্ছেন, এটাই বোঝা যাচ্ছে না। আসলে মূল কথা হলো, নানা শাহ বোঝাতে চেয়েছেন যে চলচ্চিত্র বরবাদ সিনেমায় এরকম কিছু নাই যাতে এটা সেন্সর বোর্ড আটকাতে পারে, এটা বোঝাতে চেয়েছেন। কিন্তু এটা বোঝাতে গিয়ে সে কিছু কথা বলেছেন, তাতে করে বোঝা যাবে যে আসলে বরবাদ সিনেমায় এরকম কিছু নাই, আহামরি এরকম কিছু নাই অন্য অন্য সিনেমার থেকে, এটা বুঝিয়ে ফেলেছেন। অনেকেই ভাববে বরবাদ সিনেমাটা অন্য অন্য সিনেমার মতোই রয়েছে, এভাবেই কথাগুলি বলেছেন। এবং গল্পটা ভালো লাগলে মানুষ ছবি দেখবে, গল্প ভালো না লাগলে একদিন দুদিন দেখবে, সাকিবকে তারপর চলে যাবে। না, আমি তো দেখলাম, আবার হলে যাবো কেন, আমার ছবি হইলে দেখতে চাইতাম। পরিবর্তন, ফিগার ভালো হয়েছে, আগের থেকে বয়স কম ছিল, এখন বয়স হয়েছে, দেখতে হৃষ্টপুষ্ট হয়েছে এবং অভিনয় তো সে ভালো জানে। ছবিগুলোর সম্বন্ধে জানি না তো, দরদ না, এই ছবিটা বরবাদ ছবিটা আসবে, এটা ছবিটা আজকে দেখলাম, আমাদেরকে দেখালো প্রডিউসার, ওই ছবিটা দেখলাম। এই তো একটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি। বলা হচ্ছে যে বাংলাদেশের মানে এই সময় সব থেকে বেশি বাজেটের সিনেমা 15 কোটি। এটা জানি না। আপনার কাছে কি মনে হয়েছে? না না, এটা আমি জানি না। টাকা যে কোনো জায়গাতে খরচ হতে পারে বেশি, তবে বিগ অ্যারেঞ্জমেন্ট এটা ঠিক। সাকিব খুব কষ্ট করেছে ছবিটা দেখলে মনে হয়। এমনি অ্যাজ এ নির্মাতা হিসেবে কেমন লাগছে? না, এটা আমি ভালো মন্দ কিছু বলবো না, ছবিটা মুক্তি পাবে কিছুদিন পর, ভালো মন্দ কিছুই আমি বলবো না। ছবিটা বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি, মারপিট যথেষ্ট আছে, ফাইটিং ছবি, অ্যাকশন মুভি হিসাবে যা হওয়ার তাই হয়েছে। এখন মানুষ কতটুকু দেখে সেটা মানুষ জানে না। পরিবর্তন কি, ওই ক্যারেক্টারটা তো অন্যরকম। পরিবর্তন, ফিগার ভালো হয়েছে, আগের থেকে সিনা টান হয়, এখন তখন একটু ছোট ছিল, বয়স কম ছিল, এখন বয়স হয়েছে, দেখতে হৃষ্টপুষ্ট হয়েছে এবং অভিনয় তো সে ভালো জানে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, সে ভালো অভিনয় জানে। চরিত্র ভালো হলে সে ভালো করতে পারে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। না, আমি তো দেখলাম, আবার হলে যাবো কেন, আমার ছবি হইলে দেখতে চাইতাম। আমি দেখলাম, এই তো হইল, আমার ছবি দেখতে যেতাম, অডিয়েন্সের প্রতিক্রিয়াটা কি সেটা দেখার জন্য। এই সময় কি বরবাদ দেখবে হলে, দর্শক কি মনে হলো? এখন তো মারামারি ছবি দেখে মানুষ, সামাজিক ছবি, মহিলারা তো ঘরে বসে গেছে, ওরা তো টিভিতে বাংলা ছবি দেখে, ওরা যায় না, ওরা অ্যাকশন ছবি হিসেবে মানুষ দেখবে। আমি এটার সম্বন্ধে ভালো মন্দ কিছু বলবো না তো, আমি তো বললামই ছবিটা অ্যাকশন ছবি, অ্যাকশন হিসেবে ভালো হয়েছে এবং অ্যাকশন ছবি যারা দেখে তারা দেখবে ছবিটা, এটা আমার মনে হয়, বিশ্বাস ওরা দেখবে। এটা হলো প্রডিউসারদের ওইটা ইচ্ছা, ওরা লোভ যে ঈদে ভালো যাবে, আমার ছবিটা ভালো যাবে, গেলে আমার ছবি সেকেন্ড উইকে গিয়ে আমি হল পেয়ে যাবো, অন্য ছবিগুলো নেমে যাবে হয়তো, এই আশা করে ওরা করে। তো বা পাগলামি করে ছবি রিলিজ করা উচিত না। আমি তো 26টা প্রডিউসার, 26টা ছবির প্রডিউসার, 26টা ছবি আমি মুক্তি দিয়েছি, কিন্তু হুড়াহুড়ি করে আমি ছবির ভালো চাই, আমার ভালো, ছবির ভালো মানে আমার ভালো, তো হুড়াহুড়ি করে ওই ছোটোখাটো হল নিয়ে, এই হল নিয়ে, ওটা নিয়ে, অল্প হল নিয়ে এত টাকা খরচ করে ছবি করার পর, এটা ঠিক না। ছবিটার মানে অ্যারেঞ্জমেন্ট এবং টেকিংস, শর্ট টেকিংস ঠিক আছে, সুন্দর আছে এবং গল্পটা ভালো লাগলে মানুষ ছবি দেখবে,
গল্প ভালো না লাগলে একদিন দুদিন দেখবে সাকিবকে, তারপর চলে যাবে। বানানো ঠিক আছে তার, এখন গল্পের উপর নির্ভর করতে ছবি গল্প ভালো না হলে মানুষ তো 3 ঘন্টা বসে থাকবে না। প্রথম দিন দেখলো হুড় করে সাকিব দেখলো, দ্বিতীয় দিন দেখলো, যখন জিজ্ঞেস করলো যদি ছবি কেমন, খুব ভালো, তখন মানুষ আরও আসবে। আর যদি বলে ভালো লাগে না, তখন মানুষ আসতে তো কমে যাবে। শুভকামনা, সে ভালো থাকলে আমাদের চলচ্চিত্র ভালো থাকবে, ওকে নিয়ে তো ছবি বানায়। এখন তো ওই একমাত্র হিরো আছে যার মানে দর্শক, হল মালিকরা, দর্শকরা ওর ছবি দেখতে চায়। শুটিংটা 40% বাংলাদেশি হয়েছে আমার যেটা মনে হলো, এটা সত্য কথা। আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি। অনেক রকম মন্তব্য করে বসবেন যে ছবিটা রিলিজ হওয়া উচিত না, এই প্রবলেম ওই প্রবলেম। আর ভক্তরা কিন্তু অন্ধ হয়, তারা বিনা কারণেও ভালো বলবে। বরবাদ ছবিটা আমি দেখেছি, কিন্তু আমি এটা দেখেছি, এখানে বাংলাদেশের শিল্পী বেশি। শুটিংটা 40% বাংলাদেশি হয়েছে আমার যেটা মনে হলো, আর ম্যাক্সিমাম শুটিং 60% হয়তো ইন্ডিয়া হয়েছে। কিন্তু এটার তো ম্যাক্সিমাম শুটিং হলো ইনডোর, আউটডোর কিন্তু শুটিং খুব একটা নাই, 2টা বা 3টা শট হয়তো আউটডোর আছে। এটা নিয়ে এমন কোনো আমি খারাপ কিছু দেখিনি তো। আর একটু ভায়োলেন্স বেশি, যেটাতে মানে রক্তারক্তি বেশি, এছাড়া তো আমি খারাপ কিছু দেখিনি। ছবিটা ওভারঅল যতটা আমি যে দেখেছি, আমার কাছে কোনো গল্প, মানে আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয়নি। এটা সত্য কথা, আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি। একটু ভায়োলেন্স বেশি। এখন দর্শক পছন্দ করবে, দর্শকের টেস্ট কিন্তু এখনও কেউ বুঝতে পারছে না, এখনও না। আসলে কোনটা যে চলবে কোনটা চলবে না, এটা দর্শক বলতে পারবে ভালো, আমি বলতে পারবো না। আমি নিজে ছবিটা দেখেছি। ছবিটা উনি যে প্রযোজক বানিয়েছে, উনি খুব কষ্ট করে বানিয়েছে, কিন্তু ওনার অনেক টাকা খরচ হয়েছে। ছবিটা যদি না চলে তাহলে ওনার কষ্ট লাগবে। কিন্তু ছবিটা রিলিজের আগেই আপনি অনেক রকম মন্তব্য করে বসবেন যে ছবিটা রিলিজ হওয়া উচিত না, এই প্রবলেম ওই প্রবলেম। কি প্রবলেমটা কি ভাই? আমাদের সব বাংলাদেশের শিল্পীরাই তো অভিনয় করেছে, আমি দেখেছি। ফিল্মের আর্টিস্ট কম, টেলিভিশনের আর্টিস্ট বেশি। তাতে কি হয়েছে? টেলিভিশনের আর্টিস্ট কি আমাদের শিল্পী না, আমাদের দেশের না? তাহলে এটা নিয়ে এত কথা বলার কি আছে? এটা হলো কিছু মানুষ নিজে পারছে না তো আরেকজন করছে, এটা হিংসায় করছে, আর কিচ্ছু না। শাকিব খানের একটা ভক্ত আছে যারা ভালো বলতে পারবে, আর ভক্তরা কিন্তু অন্ধ হয়, তারা বিনা কারণেও ভালো বলবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই রায়হান রাফির ছবি আর এটার সাথে খুব যে একটা তফাৎ আছে আমার মনে হয়নি। দেখেন, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আগে এবং পরে আছে। যেমন 20 বছর আগের নানাশা আমি, এখনকার নানাশা কি এক? অনেক পরিবর্তন হবে, পরিপক্ক হবে, অভিনয়ের ডেপনেস বেড়ে যাবে। সাকিবের অভিনয়ের ডেপনেস তো বেড়ে গেছে, এটা সত্যি কথা। অনেক ভালো অভিনয় করে এখন, এবং সে তার অভিনয় দেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিল্পীরা, অনেক শিল্পী আছে বাংলাদেশে খুব ভালো অভিনয় করে, সুযোগ পায় না বলে। সুযোগের জন্য কিন্তু আমাদের যত প্রবলেম। শাকিব খান যে সুযোগটা পেয়েছে, এরকম আমাদের দেশের আরও শিল্পীরা যদি পায়, আমার মনে হয় আমার সেই শিল্পীরাও অনেক ভালো করবে। আর শাকিব খান অনেক ভালো করে এখন। ভাই ব্রাদার, নানাশা কিন্তু মেগাস্টারের প্রশংসা করেছেন যে শাকিব খান তো আস্তে আস্তে নিজের অভিনয় পরিবর্তন করেছেন, অনেক কথা বলেছে, শাকিব খানের প্রশংসা করেছেন। কিন্তু বরবাদের কি করেছেন? বরবাদের ক্ষতি করলেন না ভালো করলেন? ভাই, এখানে বরবাদের এইসব কথাগুলো, এই ধরনের ইন্টারভিউ দিতে আসলে সেখানে অনেক সাবধানতা অবলম্বন করে ইন্টারভিউ দিতে হয়, যাতে সিনেমাটার কোনো ক্ষতি না হয়। সে যেভাবে কথা বলেছেন, তাতে করে বোঝা যাচ্ছে যে সিনেমাটা আগের সিনেমার মতোই, এখানে নতুনত্ব কিছু নাই, এভাবেই বোঝাতে চেয়েছেন। সিনেমাটার কলাকৌশলী বাংলাদেশি বেশি, আর সিনেমার 40% বাংলাদেশে শুটিং হয়েছে, এটা বুঝাচ্ছেন, বাকিটা ইন্ডিয়াতে হয়েছেন, এভাবে বলেছেন। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি বোঝাতে চেয়েছেন নানাশা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।